আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাকে যে সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব সেটি আপনার কম্পিউটারে অবশ্যই থাকা উচিত কারণ এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ফ্রিতে ৫৫০'রও বেশি সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ সফটওয়্যারের আপডেট ভার্সন চলে এসেছে। আপনি হয়তো সেটা জানেনও না, কিন্তু আজকের এই ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সবগুলো সফটওয়্যার অটোমেটিক আপডেট করে নিতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। কারণ ইতিমধ্যে অনেক সফটওয়্যারের মধ্যে কিন্তু এআই চলে এসেছে এবং নতুন নতুন ফাংশন তৈরি হয়েছে। আপনি যদি আপনার সফটওয়্যারগুলো আপডেট না রাখেন তাহলে মিস করবেন অনেক কিছু। আপনারা অনেকেই জানেন যে আমাদের এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড বিভিন্ন আপডেট এবং বিভিন্ন সফটওয়্যারের রিভিউ করে থাকি, কিন্তু অনেকদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে চ্যানেলটি ডাউন হয়ে গেছে। এখন আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, পরে না হয় আনলাইক করে দিয়েন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমনই ইনফরমেশন পাওয়ার জন্য। এই সপ্তাহে অর্থাৎ আজকে আমরা যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটার নাম প্যাচ মাই পিসি। এটা ডাউনলোড থেকে শুরু করে এ টু জেড সবকিছুই দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। এখানে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি এবং সার্চ বারে টাইপ করব প্যাচ মাই পিসি। কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে ছোট করে দেখতে পাচ্ছেন patchmypc.com। আপনাদের ক্ষেত্রে যদি এই লিঙ্কটা ঠিক থাকে তাহলে এই লিঙ্কের উপর মাউস ক্লিক করবেন। তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমি ডিনাই করে দিচ্ছি। এখান থেকে সলিউশন নামে যে অপশনটি এটাতে আসব। এখান থেকে দেখতে পাচ্ছেন হোম আপডেটার, আমরা এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ইনস্টলার, আমরা এটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আমরা এটার উপর মাউস ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হওয়ার জন্য আপনার ইন্টারনেটের স্পিডের উপর ভিত্তি করে কিছুটা সময় নিবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের ব্রাউজারটা মিনিমাইজ করে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি দিস পিসিতে। এখান থেকে ডাউনলোডে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য এই সফটওয়্যারের উপর আমি মাউসের ডাবল ক্লিক করব। এটা আমি আনচেক করে দিচ্ছি। এটাতে আমি টিক মার্ক দিয়ে দিব। এখান থেকে এবার ইনস্টলে প্রেস করব। তখন আমাদের সামনে একটা পারমিশন চাইবে, আমরা ইয়েস করে দিব। আমাদের সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা ফিনিশে ক্লিক করব। এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু এখানে শো করছে। আপনাদের ক্ষেত্রে যদি সফটওয়্যারটি এখানে শো না করে তাহলে আপনারা এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন। এখানে সার্চ করবেন প্যাচ মাই পিসি। দেখতেই পাচ্ছেন আমাদের সফটওয়্যার কিন্তু এখান থেকে চলে এসেছে। তো আমরা চাইলে এখান থেকেও সফটওয়্যারটি ওপেন করে নিতে পারি। আমি এখান থেকেই সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমরা এখান থেকে ইয়েস করে দিব। তো আমাদের সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপাতত এটা আমি অফ করে রাখছি, এটা আমরা পরে দেখছি। আমরা এই সফটওয়্যারের ইন্টারফেসটি একটু বড় করে নিচ্ছি। তো এখানেই দেখতে পাচ্ছেন আমরা এখন অ্যাপস সেকশনের মধ্যে আছি। প্রথমে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হলো আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আপডেট করা প্রয়োজন সেগুলো আমরা কিভাবে খুঁজে বের করব এবং সেই সফটওয়্যারগুলো আমরা কিভাবে আপডেট করে নিব। আপনারা যখন আপনাদের কম্পিউটারে প্যাচ মাই পিসি সফটওয়্যারটি ইনস্টল করে নিবেন এবং যখন সফটওয়্যারটি ওপেন করবেন তখন আমার মতো এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি সফটওয়্যারের নিচে রেড কালারের আউটডেটেড লেখা আছে, অর্থাৎ এই সফটওয়্যারগুলো পুরাতন হয়ে গিয়েছে। এবং প্রত্যেকটি সফটওয়্যারের নিচে দেখতে পাচ্ছেন সবুজ কালারের একটা নাম্বার এখানে শো করছে, অর্থাৎ এই নির্দিষ্ট সফটওয়্যারের বর্তমানের এই ভার্সনটি অ্যাভেলেবেল আছে। এখন প্রত্যেকটি সফটওয়্যার আপডেট এসেছে কিনা বা কত ভার্সন চলছে সেগুলো কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকটা সফটওয়্যার চেক করা, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার।
কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারে যদি প্যাচ মাই পিসি সফটওয়্যারটি ইনস্টল করে নেন, তাহলে কিন্তু আপনারা এক ক্লিকেই দেখতে পারছেন যে আপনার কম্পিউটারে কতগুলো সফটওয়্যার ব্যাকডেটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে স্টার্ট আপডেট আর এটাতে প্রেস করি, তাহলে কিন্তু সবগুলো সফটওয়্যার অটোমেটিক আপডেট হওয়া শুরু হয়ে যাবে। অথবা আমরা যদি যে কোনো নির্দিষ্ট সফটওয়্যারের উপরে এই যে আউটডেটেড লেখাটি আছে এটার উপর যদি মাউস ক্লিক করি, তাহলেও কিন্তু নির্দিষ্ট সফটওয়্যারটি আপডেট হয়ে যাবে। এখন কত সময় নিয়ে আপডেট হবে এটা নির্ভর করছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। এই সফটওয়্যারটা ইনস্টল না করলে কিন্তু আমি বুঝতেও পারতাম না যে এটা আসলে আপডেট প্রয়োজন আছে কিনা। এখান থেকে আমাদের যে সফটওয়্যারগুলোর আপডেট প্রয়োজন সেগুলো কিন্তু সব এখানে দেখাচ্ছে, এবং আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারগুলো কিন্তু অলরেডি আপডেট দেওয়া আছে। আমি যদি এখান থেকে ক্রোম ব্রাউজারটা আপডেট দিতে চাই, তাহলে এখানে আউটডেটেড এটাতে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে পেন্ডিং এ আছে। তো এখানে মোজিলা ফায়ারফক্স এটাও আমি আপডেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে এটা অটোমেটিক আপডেট করে নিচ্ছে। তো এখানে আমরা কিছুটা সময় দিচ্ছি, আপডেট হলে আপনাদের দেখাচ্ছি যে আসলে কেমন আসে। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ক্রোম ব্রাউজার এবং মোজিলা ফায়ারফক্স কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। তো আপডেট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি লেখা শো করবে আপ টু ডেট। তাহলে বুঝে নিবেন যে আপনাদের সফটওয়্যার অলরেডি আপডেট হয়ে গেছে। এখন আপনি হয়তোবা চাচ্ছেন যে আপাতত আমি আপডেট করে নিচ্ছি, কিন্তু পরবর্তীতে এটা আমি ম্যানুয়ালি আপডেট করতে চাই না, আমি অটোমেটিক আপডেট করে নিতে চাই। তো এটি করার জন্য আমরা চলে যাব শিডিউল অপশনটিতে। এটাতে প্রেস করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ওয়ানে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন যে সোমবার 7:30টার সময় এটা আপডেট হবে। আমি এখান থেকে এভরিডে দিয়ে দিতে পারি বা এভরি উইক দিতে পারি বা এভরি মান্থ, যেটা খুশি দিতে পারি। আমি এখান থেকে অনস এভরি উইক এটাতে সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে প্রতি সপ্তাহে এই সফটওয়্যারটি একবার অন্তত আমার সবগুলো সফটওয়্যার চেক করে দেখুক যে কোনো সফটওয়্যারের আপডেট করার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন হয় সেটা অটোমেটিক আপডেট করে নিবে। আমার এখানে সোমবার সিলেক্ট করা আছে, আপনারা চাইলে যে কোনো ডেট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত ফ্রাইডে করে দিচ্ছি। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ শিডিউল, এটাতে প্রেস করছি। ওকে। তো আমার শিডিউল করা হয়ে গেছে। এরপর থেকে আর আমাকে নিজে নিজে কোনো সফটওয়্যার আপডেট করার প্রয়োজন পড়বে না। এখানে আরো ২ টি অপশন আছে, দেখতে পাচ্ছেন আনইনস্টলার। এখান থেকে আপনারা আপনাদের সফটওয়্যার আনইনস্টল করে নিতে পারবেন। আমরা আমাদের কন্ট্রোল প্যানেল থেকে যেভাবে আনইনস্টল করি, এখান থেকেও ঠিক একইভাবে আনইনস্টল করতে পারবেন। তো এটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না। স্টার্টআপ যে অপশনটি, এটার মেইন বিষয় হলো যে এখানে যে সফটওয়্যার গুলো আছে সেগুলো যদি আপনি এনাবেল করে রাখেন, তাহলে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে সেই অ্যাপস গুলো অটোমেটিক রান হবে। তো এটাও আসলে আমাদের প্রয়োজন পড়ে না, কারণ কম্পিউটার ওপেন করার পর যদি সফটওয়্যার গুলো সব অটোমেটিক রান করা শুরু করে, কম্পিউটার রেডি হতে কিছুটা সময় লাগে। এজন্য আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে সবগুলো সফটওয়্যার এনাবেল করে রাখার প্রয়োজন নেই, কারণ আপনি যখনই কোনো সফটওয়্যার কম্পিউটার থেকে ওপেন করবেন তখন সেটাও অটোমেটিক এনাবেল হয়ে যাবে। তো এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন পড়ে না। তো আমরা অ্যাপস অপশনটিতেই ফেরত যাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এক ক্লিকে ইনস্টল করে নিব। তো এটা চেক করার জন্য আমরা অ্যাপস অপশনটিতে প্রেস থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লাইব্রেরি, এটাতে প্রেস করব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর সফটওয়্যার আছে। উপরের এই সংখ্যাটি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু ৫৫০'রও বেশি সফটওয়্যার এখানে আছে। তো আপনারা চাইলে নিচের দিকে স্ক্রল করে এই সফটওয়্যারগুলো দেখে নিতে পারবেন, এবং আপনাদের যে সফটওয়্যার এখান থেকে পছন্দ হবে সেটাই আপনারা ইনস্টল করে নিতে পারবেন। যেমন আমি যদি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাই, যে আমি এখান থেকে অডাসিটিটা ইনস্টল করে নিতে যাচ্ছি। তো এখানে আমি সার্চ করব অডাসিটি। দেখতেই পাচ্ছেন অডাসিটি সফটওয়্যারটা চলে এসেছে। এখান থেকে আমি ইনস্টলে প্রেস করব। তখন কিছুটা সময় নিবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অডাসিটি সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এই সফটওয়্যারটি মিনিমাইজ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে কিন্তু অডাসিটি সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে।
ঠিক একইভাবে আমরা এখান থেকে যে সফটওয়্যার ইনস্টল করতে চাই সেটা আমরা ইনস্টল বাটনে প্রেস করার সাথে, সাথে ইনস্টল হয়ে যাবে। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ব্লেন্ডার আছে, তারপর ব্রেভ ব্রাউজার আছে, ক্যানভা আছে, অসংখ্য সফটওয়্যার এখানে পাবেন। আমার আরেকটি পছন্দের সফটওয়্যার হলো দাভিঞ্চি। আপনারা যারা ভিডিও এডিটিং করেন তারা কিন্তু এখান থেকে আপনারা এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। এটা আসলে মানে খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় বা ভিডিও এডিটিং এর কাজ করতে চায়। তো এভাবে কিন্তু আপনারা নিচের দিকে গেলে আরো অনেক সফটওয়্যার দেখতে পারবেন। তো আমি আর দেখাবো না, আপনারা নিজেরাই এখান থেকে দেখে নিতে পারবেন যেহেতু অনেক সফটওয়্যার। পরবর্তী সপ্তাহে এর থেকেও অনেক বেশি হেল্পফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনি যদি অন্য কোনো টপিকসে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এন্ড স্ক্রিন থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করতে পারেন। সেখানে আপনার সাথে অন্য টপিকসে কথা হবে। আপনার জন্য শুভকামনা।